গুড মর্নিং বাচ্চারা, আমার চ্যানেল কাম এন্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা ক্লাস 1-এর আমার বইয়ের 101 থেকে 110 পাতা অবধি পড়ে নেব। আগের ভিডিওগুলোতে আমরা এর আগের পাতাগুলি আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তাহলে চলো আজকের ভিডিও শুরু করি। দেখো, প্রথম পাতায় আছে FGHI, হ্যাঙ্গিং দেয়ার ইজ জে, ইটস পুট দেম টুগেদার, পাইলড আপ অ্যাজ হে। এই সুন্দর কবিতাটি তোমরা পড়ে নেবে। এর মানে হলো FGHI, হ্যাঙ্গিং, হ্যাঙ্গিং মানে ঝুলছে, দেয়ার ইজ জে, যেখানে যে ঝুলন্ত অবস্থায় আছে, অর্থাৎ আমরা জানি যে জেকে যখন আমরা লিখি একটু নিচে করে লিখি। লেটস মানে চলো, পুট মানে রাখা, দেম মানে তাদেরকে, টুগেদার মানে একসঙ্গে, চলো তাদেরকে একসঙ্গে রাখি। পাইল্ড, পাইল মানে গুছিয়ে রাখা। আপ অ্যাজ হে, হে মানে খড়, খড় যেভাবে একসঙ্গে করে গুছিয়ে রাখা হয় সেভাবেই FGH এবং আইকেও গুছিয়ে রাখা আছে। এর নিচে আছে দেখো, আই প্লে ফুটবল, হোয়াট ডু ইউ প্লে। তাহলে হোয়াট ডু ইউ প্লে মানে হলো তুমি কি খেলো, এর উত্তর হবে আই প্লে ফুটবল। তাছাড়াও কেউ অন্যান্য কিছু খেলতে পছন্দ করতে হতে পারে। তার জন্য দেখো লেখা আছে আই প্লে ক্রিকেট, আই প্লে ব্যাডমিন্টন, আই প্লে চেস এবং আই প্লে লুডো। এরকমই তোমরা কি খেলতে পছন্দ করো সেটি আমাকে কমেন্ট করে জানাবে। চলে এলাম এর পরের পাতায়। এখানে দেখো, ছবি দেখে শিক্ষার্থীরা ফাঁকা জায়গায় সংখ্যা লিখবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু পাতার ছবি আছে। তোমাদেরকে এই পাতাগুলি গুনে গুনে বাঁ দিকে বাংলায় এবং ডান দিকে ইংরেজিতে লিখে নিতে হবে। তাহলে প্রথম ছবিটি দেখি কয়টি পাতা আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টি পাতা আছে। 9কে বাংলায় বলা হয় 9 এবং ইংরেজিতে বলা হয় 9। 9 এবং 9 লিখে নিলাম। এরপর দেখো কয়টি পাতা আছে? 1 2 3 4 5 6 7 8টা, 8টার জন্য বাংলায় 8 এবং ইংরেজিতে 8 লিখে নিলাম। এরপর রয়েছে 7টি পাতা, তার জন্য বাংলায় 7 এবং ইংরেজিতে 7 লিখে নিলাম। পরেরটিতে রয়েছে 6টি পাতা, তার জন্য 6 এবং 6 লিখে নিলাম। এরপরে আছে 5টি পাতা, ইংরেজিতে 5 তো লেখাই আছে, বাংলায় আমরা 5 লিখে নিলাম। তার নিচে আছে 4টি পাতা, তাহলে বাংলায় 4 এবং ইংলিশে 4 লিখে নিলাম। এর নিচে আছে 3টি পাতা, তার জন্য বাংলায় 3 লিখে দেওয়া আছে এবং ইংরেজিতে 3 লিখে নিলাম। তার নিচে রয়েছে 2টি পাতা, তার জন্য 2 এবং 2 লিখলাম। একদম লাস্টে রয়েছে 1টি পাতা, তার জন্য 1 এবং ইংরেজিতে 1 লিখে ফেললাম। এর পরের পাতায় দেখো, তোমাদের কিছু সবজির ছবি দেওয়া আছে। তোমরা এই ছবিগুলো প্রথমে দেখে দেখে বলবে যে এগুলো কিসের ছবি। দেখো, এখানে আছে একটি আলু, বেগুন, এটি হলো বিট এবং গাজর। এই ছবিগুলি আশা করছি তোমরা বাস্তব জীবনে দেখেছো যে কী রঙের হয়। তোমরা নিজেদের দেখা অভিজ্ঞতা অনুযায়ী এই ছবিগুলোকে রং করবে। আমি তোমাদের সুবিধার জন্য কিছুটা রং করে দেখিয়ে দিলাম। যেমন আলু হয় বাদামি রঙের, বিট হয় একটু একটু লাল লাল বেগুনি বেগুনি কালারের, বেগুন হয় বেগুনি কালার এবং গাজর হয় অরেঞ্জ কালারের। এর পরের পাতায় আছে একটি কুমড়ো এবং একটি লাউ। কুমড়ো এবং লাউ দুটি সবুজ রঙের হয়। তোমরা কুমড়ো এবং লাউটিকে এইভাবে রং করে নেবে। এর পরের পাতায় চলে এলাম। এখানে দেখো একটা সুন্দর ছবি আছে। এই ছবিতে প্রথমে তোমরা কি কি দেখতে পাচ্ছ বলো? এই ছবিতে আমরা একটা চিড়িয়াখানার দৃশ্য দেখতে পাচ্ছি খাঁচার মধ্যে পশুরা বন্দী হয়ে আছে। পশুদের মধ্যে একটি খাঁচাতে রয়েছে একটি বাঁদর, অন্য খাঁচায় রয়েছে ক্যাঙ্গারু, পেছনের খাঁচাতে আছে টিয়া পাখি এবং পেঁচা, এবং পাশে একটি খাঁচা রয়েছে, এখানে রয়েছে সিংহ। তোমরা কি জানো সিংহকে জঙ্গলের রাজা বলা হয়? তাছাড়া দেখো, অনেক মানুষজন চিড়িয়াখানায় ভ্রমণ করতে গেছে এবং অনেক বাচ্চাদের দেখতে পাচ্ছি যারা তাদের গুরুজনদের সাথে চিড়িয়াখানায় ভ্রমণ করতে গিয়েছে। তাছাড়াও কিছু গাছপালা লক্ষ্য করতে পারছি। এবারে দেখো, এখান থেকে আমরা কিছু নতুন শব্দ শিখলাম। এখানে আছে দেখো KANGAROO, ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু মানে ক্যাঙ্গারু। KEY, কি, কি মানে চাবি। KING, কিং মানে রাজা। KITE, কাইট মানে ঘুড়ি। কে দিয়ে আমরা এই 4টে ওয়ার্ড এখানে শিখলাম। এবারে এর পরের পাতায় আছে দেখো এল এবং এম দিয়ে কিছু শব্দ। এল দিয়ে আছে এল ফর লায়ন, LION, লায়ন মানে সিংহ। LAMB, ল্যাম্প, ল্যাম্প মানে হলো ভেড়া। LEAF, লিফ মানে পাতা। LOCK, লক মানে তালা। এর নিচে আছে দেখো এম ফর মাঙ্কি, MONKEY, মাঙ্কি মানে বাঁদর। MAT, ম্যাট, ম্যাট মানে মাদুর। MANGO, ম্যাঙ্গো মানে আম। MAP, ম্যাপ, ম্যাপ মানে মানচিত্র।
এই শব্দগুলি তোমরা বারবার পড়বে এবং এর মানেগুলি মুখস্থ রাখার চেষ্টা করবে। এর পরের পাতায় আছে দেখো তোমাদের একটা ম্যাচিং করার জন্য একটা ওয়ার্কশিট দিয়েছে। এখানে বাঁ দিকে বাংলায় কিছু সংখ্যা লেখা আছে এবং ডান দিকে কিছু ছবি দেওয়া আছে। ডান দিকে ছবি সংখ্যার সাথে বাঁ দিকে সংখ্যাগুলি মিলন করতে হবে। প্রথমে দেখো কয়টি পাখি আছে গুনে নিই। 1 2 3 4 5, তাহলে 5-এর সাথে মিলন করলাম। এরপরে কয়টি বাঘ আছে? 1 2, 2-এ মিলন করলাম। এরপরে কয়টি পিঁপড়ে আছে বলো তো? 1 2 3 4 5 6 7 8 9। এরপরে আছে কয়টি কচ্ছপ? 1 2 3 4 5 6, 6টি কচ্ছপ। 6 তো ম্যাচিং করাই আছে। এরপরে দেখো কয়টি মাছ আছে? 1 2 3 4 5 6 7 8, 8-এর সঙ্গে মিলন করে নিলাম। এরপর লাস্টে আছে একটি খরগোশ, 1-এর সাথে মিলন করলাম। এর পরের পাতে দেখো তোমাদেরকে কিছু ছবি দিয়েছে এবং পাশে কিছু সংখ্যা লিখে দিয়েছে। এই সংখ্যা অনুযায়ী তোমাদের ছবিকে রং করে নিতে হবে। দেখো প্রথমে আছে 3 লেখা, তাই 3টে পাখি রং করেছে। তারপরে আছে 6 লেখা, তাহলে আমরা 6টি পাতা রং করে নেব। এরপরে আছে 7, তাহলে 7টি ফুল রং করব। এরপরে আছে 5, 5টি গাছ রং করব। এবং লাস্টে আছে 4, এর জন্য আমরা 4টি গাড়িকে রং করে নেব নিজেদের পছন্দ মতো। চলে এলাম এর পরের পাতায়। এর পরের পাতায় দেখো ড, ডয়শূন্য র, হস্যু, দীর্ঘ, ভ, ও এবং বর্গের জ লেখা আছে এবং পাশে কিছু ডট দিয়েছে। এই ডটের ওপর তোমরা এই বর্ণগুলো লিখবে এবং তার পাশে আছে অনেকটা ফাঁকা জায়গা। এখানে তোমরা এই বর্ণগুলি বারবার লিখে অভ্যাস করে নেবে। এর নিচে আছে দেখো দুটি ছবি। প্রথম ছবিটি কিসের বলো তো? এটি হলো একটি গাছ এবং পাশের ছবিটি হলো ডাব। এখানে আমরা গাছ এবং ডাব এই দুটি শব্দ লিখে নিলাম। তার নিচে আছে কিছু শব্দ। প্রথমে আমি তোমাদের জন্য শব্দগুলো পড়ে দিচ্ছি। ডয়া আকার ক ডাক, ঝ ডয়শূন্য র ঝড়, ভয় আকার ত ভাত, দীর্ঘ পেটকাটা মূর্ধন্যয় আকার উষা, বর্গের জয় হস্যু তয় ওকার জুতো, র উয় হস্যি দন্তন্য রঙিন, বর্গের জ ডয়শূন্য র জড়, ভয় হস্যু বর্গের জ ভুজ, ভয় দীর্ঘ ভূ, দীর্ঘ পেটকাটা মূর্ধন্যয় র উষর। এই লেখাগুলি তোমরা নিচের ফাঁকা জায়গাতে দেখে দেখে লিখবে। আমি তোমাদের জন্য লিখে দেখিয়ে দিলাম, তোমরা এভাবে লিখে নেবে। এর পরের পাতে দেখো এই ছবিটি রয়েছে। এই ছবিটি তো আমরা আগেই দেখেছি। এখান থেকে আমরা আরও কিছু নতুন শব্দ জেনে নিই যেগুলি এন দিয়ে শুরু। এন ফর নেস্ট, NEST, নেস্ট মানে পাখির বাসা। NET নেট, নেট মানে জাল। NIB নিব, নিব মানে পেনের কালি বা পেনের যে মুখের অংশটা হয় সেটা। N ফর নাট, NUT, নাট মানে হলো বাদাম। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করো এবং আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো এবং খুব সুস্থ থাকো।